হোটেল বাঙ্গালাদেশে কাল চাল জ্বালিয়ে দিব পরে আর রান্না করো আমি হামু না আমিও আপনারা আইবেন না কার কাছে কমে ও রাইতে এসে বলতেছে যে মিজান কই ভাই বাসায় চলে গেছে। সে বলতেছে যে আমার চান্দা দিচ্ছে গো চান্দা কয় হাজার কয় 50,000। আমি তো চান্দা না কি এটা মিজানের সাথে বললেন, আমার সাথে বললে লাভ নাই। সে এক পর্যায়ে আমার ভ্যান গাড়িতে আমি শুয়েছিলাম সে কালার দইরা আমার চাইনা নামাই রয়েছে। এলাকার সব পোলাভাইনে আমার ভালো জানে আমি এন 30-32 বছর ছিলাম। আরো 2 দিন বললো আয়া টকিয়া গেছে কাল 3 দিনের পরে আয়া ব্যাটারে কিলাইছে এটাও ভাঙছে ব্যাটারে ডরে গিয়া ওই বিল্ডিং এর সামনে দারোয়ানের লগে আসিল। আমি সকালে যখন আয়া ব্যাটারে দেই না আবার এটা ভাঙা দেই 50,000 টাকা চাঁদা দিব, নাইলে এ এলাকায় দোকান করতে পারবো না। আমি চাইতেছি আপনারা যখন আইছেন আমার বাপদাদার ভৌতিক সম্পত্তি প্রশাসন আর সরকার যেন একটু তাড়াহুড়া করে নগদে যেন একটু বসিয়ে দেয়, এটাই আমার খাওয়া। এখন কাটা দিয়ে ঘুরানোর সময় দেখি মুরব্বীর নিচে, আর যেই লোক ওনারে মারতেছে সেই লোক উপরে, যেই লোকে মারতেছে ওই লোকের চেয়ার হলো 10 নম্বরের দিকে, ওনার চেয়ারও ওই দিকে। ওই রাস্তার মাথা থেকে দেখি মুরব্বীরে মারতেছে। যখন দৌড়াই আইছি টাইনা উঠাইয়া মনে করেন তারা হেল্প করছি, বাঁচাইলাম, জনগণে মিলা ওই লোকের মারছে। ঠিক আছে, উদ্ধার করলাম। সে এলাকার এই ভাই বেড়াদার, উনি নাম জানে। চাঁদাবাজি করে, সে একটা দলের সাথে জড়িত, সেটা আমি জানি না। না আমি আমার বলতেছে এই বাইরে রয়েছে কি মিজান কোথায়, আমি ভাই বাসায় চলে আসছে। আরেকদিন পরশুদিন মেঘ বৃষ্টির সময় আমার লোক বহুত কথা কইছে, আমি কথা বলি নাই। ওই দিনও কথা কইতে গেলে মারামারি হইতো, আমি অবশ্য তার সাথে কথা বলি নাই। সে এক পর্যায়ে আমার কালকে দৌড়ে বসছে, আমিও তার দৌড়ে বসছি। ওই 50,000 টাকা চাঁদা দিব, নাইলে এ এলাকায় দোকান করতে পারবো না। আমি বাইরে যাচ্ছি না কি এর প্রতি আমার 10টি এর লোভ নাই। আমি চাই আমার বাপদাদার ভৌতিক সম্পত্তি এইটুকু পাই, এটাই আমি চাই। আওয়ামী লীগের প্রভাবশালী লোকের লেগে আমি লইতে পারি না। আমি 10-12 লাখ টাকা খরচ করে ওই কথা আমি জাগাইতে পারি না। মানে আবশ্যে যেটা জায়গা উঠছে, আবশ্যে যেটা হইতে আছে, মানে আমার আজ হোটেল বাঙ্গালাদেশে কাল চাল জ্বালিয়ে দিব পরে আর রান্না করো আমি হামু না আমিও আপনারা আইবেন না কার কাছে কমে এলিকে আমার আগেই আবেদন। রাইতে যখন দোকান ভাঙছে আমি এনে থাকলে আমার কি এত এটা বুঝছেন নি। দোকানটা যখন রাত্রে আয়া ভাঙ্গা হয়েছে, আমি তো রাত 10টা-12টা পর্যন্ত আলু ভেয়ে স্কুটি, তখন যদি আয়া হিসে দিয়া হুন্ডা দিয়া কা করিয়া মাথা ভাই একটা দেয় আমার আর আপনারা আইবেন, আমিও আর হামু না। আমি মইরা গেল যেন আমার বাপদাদার সম্পত্তি আমার ফুলা ফেটে রিটার্ন পায়, এটাই আমার সর্বশেষ চাওয়া। আচ্ছা, একটি শেষ কথা বলবেন। আপনি বারবার পেটে হাত দিচ্ছেন, আপনার পেট ব্যথা করতেছে ভাই। এখনো কি খান নাই নাকি খেতে পাচ্ছেন না, একটু বলবেন। খানাও খাই না, এমনও ঘাটটা ব্যথা করে দিলে যা খুব খারাপ লাগতে আছে। দোকানটা বন্ধ দিতে আমি চাইছিলাম সব কিছু দামো গিয়া আমি রয়েছি, নাইলে যে অবস্থা দেখছি আমি যাইতাম গিয়া। হ্যাঁ ওরে রাইতে যদি আবার আগুন জ্বালিয়ে দেয় অনেক কিছু বাইকটা চিনতে আমি আজ দোকানটা করছি অসুস্থ শরীর লিয়া, পেট ব্যথায় ভাল লাগে না। রাইতে দোকানটা ঘোরা দিয়ে দিলে কাইলে আবার আইবেন, ঘষি আর আইবেন না।